মিশর তখন অত্যন্ত অস্থির এবং কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। সেই সময়কার শাসক ছিলেন ফেরাউন। তখন বিরাজ করছিল এক ভয়াবহ পরিবেশ। ফেরাউন এতটাই শক্তিশালী ও অহংকারী ছিল যে তিনি আদেশ দিয়েছিলেন প্রতিটি মিশরীয় বাচ্চা, বিশেষ করে ইসরায়েলিদের পুরুষ সন্তানদেরকে হত্যা করতে। তার কারণ ছিল সে বিশ্বাস করেছিল যে একদিন ইসরায়েলের এক পুত্র সন্তান তার রাজত্বের সমাপ্তি ঘটাবে এবং তাকে ক্ষমতাচ্যুত করবে। এই সময়ের মধ্য দিয়েই আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামকে জন্ম দেওয়ার জন্য মা আমেনা আলাইহিসসালামকে নির্বাচন করলেন। আল্লাহর আদেশে যখন মূসা আলাইহিসসালাম ছোট ছিলেন, তাকে মিশরের নীল নদীতে একটি ছোট ঝুড়ির মধ্যে রেখে দেওয়া হয়, যাতে ফেরাউনের সৈন্যদলের নজর এড়িয়ে যাওয়া যায়। এরপর আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামের মাকে সাহস এবং সান্ত্বনা দেন এবং তার পুত্রকে ফেরাউনের পরিবারে নিয়ে যাওয়ার জন্য এক অলৌকিক পরিকল্পনা বাস্তবায়ন করেন। একদিন ফেরাউন তার প্রাসাদে বসেছিলেন। তখনই আল্লাহ তাআলার রহমতে মূসা আলাইহিসসালাম সেই ঝুড়ির ভিতরে থাকা অবস্থায় নীল নদের মধ্য দিয়ে ফেরাউনের প্রাসাদের দিকে ভেসে আসে। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিসসালাম যখন এই শিশুটিকে দেখলেন, তখন তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতির জাগরণ হয়। তখন তিনি মূসা আলাইহিসসালামকে দেখার পর তাকে দত্তক হিসাবে গ্রহণ করতে চান এবং ফেরাউনকে বোঝান যে এই শিশুটি হতে পারে তাদের পরিবারের সন্তান। এভাবেই মূসা আলাইহিসসালাম ফেরাউনের প্রাসাদে প্রবেশ করেন, যদিও ফেরাউন কোনোভাবেই জানতেন না যে এই শিশুটি একদিন তার পতন ঘটাবে। এদিকে মূসা আলাইহিসসালামের মায়ের মন তীব্র চিন্তায় মগ্ন ছিল। তবে আল্লাহ তাআলা তাকে নিশ্চিন্ত করে জানান যে তার সন্তান নিরাপদে থাকবে এবং তার ভবিষ্যৎ মহৎ হবে। এরপর ফেরাউনের প্রাসাদে মূসা আলাইহিসসালাম বড় হতে থাকেন। তিনি রাজকীয় শিক্ষা লাভ করেন এবং প্রাসাদের সকল সুবিধা পেতে থাকেন। তবে তিনি কখনোই ফেরাউনের অবিচার ও অত্যাচারের প্রতি নিরুৎসাহী হননি। তিনি প্রাসাদের মধ্যে এই বিলাসবহুল জীবনের মধ্যে বেড়ে উঠলেও তার হৃদয়ে আল্লাহর প্রতি অনুগত ও সত্যের প্রতি আগ্রহ বাড়ছিল। এদিকে আস্তে আস্তে যখন মূসা আলাইহিসসালাম যুবক হয়ে উঠলেন, তখন তিনি প্রাসাদের বাইরে বেরিয়ে গেলেন। তিনি এক ইসরায়েলি মানুষকে একজন মিশরীয় শাসকের বিরুদ্ধে লড়তে দেখে তাকে সাহায্য করার জন্য যান। এরপর ঘটনাক্রমে মূসা আলাইহিসসালামের আঘাতেই সেই মিশরীয় ব্যক্তি মারা যান। এই ঘটনায় মূসা আলাইহিসসালাম শোকাহত হয়ে ওঠে এবং তিনি মিশর ছেড়ে পালিয়ে যান এবং আল্লাহ তাআলার ইচ্ছায় তিনি মাদাইন নামে একটি শহরে গিয়ে পৌঁছান। সেই শহরে পৌঁছানোর পর মূসা আলাইহিসসালাম একটি কুয়োর কাছাকাছি কোথাও বিশ্রাম নিচ্ছিলেন। তখন তিনি দুটো নারীকে দেখতে পান, যারা কিনা তাদের পশুর জন্য কুয়ো থেকে পানি তোলার চেষ্টা করছিল। তখন মূসা আলাইহিসসালাম তাদেরকে সাহায্য করে। এরপর সেই দুজন নারী মূসা আলাইহিসসালামকে তাদের পিতার কাছে নিয়ে যান। সেই নারীদের পিতা ছিলেন শুআয়ব আলাইহিসসালাম। তখন তিনি মূসা আলাইহিসসালামের সততা ও সাহসিকতায় মুগ্ধ হয়ে তার কন্যাদের একজনকে মূসা আলাইহিসসালামের সঙ্গে বিবাহ দেন। কিন্তু সত্যস্বরূপ মূসা আলাইহিসসালাম শুআয়ব আলাইহিসসালামের অধীনে কয়েক বছর কাজ করেছিলেন। এরপর মাদাইনের সেই শহরে অনেক সময় অতিবাহিত হবার পর মূসা আলাইহিসসালাম তার পরিবারকে নিয়ে মিশরের পথে রওনা হন। যখন তিনি মিশরে ফিরছিলেন, তখন রাতের অন্ধকারে তিনি দূর পাহাড়ের কাছে একটি অলৌকিক দৃশ্য দেখেন। তিনি দেখতে পান যে একটি অগ্নিশিখা যা জ্বলজ্বল করছে, কিন্তু তাতে কিছু পুড়ে যাচ্ছে না। এই অদ্ভুত দৃশ্য দেখার পর মূসা আলাইহিসসালাম তার পরিবারকে অপেক্ষা করতে বলেন এবং তিনি আগুনের উৎসের দিকে এগিয়ে যান এবং যখন তিনি সেখানে গিয়ে পৌঁছালেন, তিনি একটি কণ্ঠস্বর শুনতে পান, আর সেই কণ্ঠস্বর ছিলেন স্বয়ং আল্লাহ তাআলার। তখন আল্লাহ তাআলা বলেন, হে মূসা, আমি আল্লাহ, এই মহাজগতের প্রভু, আর আমি তোমাকে নবী হিসাবে নির্বাচিত করেছি, আর আমি ছাড়া কোনো উপাস্য নেই। সুতরাং তুমি আমারই ইবাদত করো, নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য। এরপর আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামকে বললেন, হে মূসা, তোমার হাতে ওটা কি? উত্তরে মূসা আলাইহিসসালাম বললেন, এটা আমার লাঠি, এতে আমি ভর দেই এবং আমার পশুদের জন্য পাতা ঝেড়ে ফেলি। এর থেকে আরও অনেক বেশি কাজ আমি এটা দিয়ে করি। এরপর আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামকে আদেশ দিয়ে বললেন, তোমার ওই লাঠিটি
মাটিতে নিক্ষেপ করো। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা শুনে লাঠি মাটিতে নিক্ষেপ করলেন। তার পরক্ষণেই সেই লাঠিটি জীবন্ত সাপে রূপান্তরিত হলো। এই দৃশ্য দেখে মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে পিছনে হাঁটতে শুরু করলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দেন এবং বলেন, ভয় পেও না মূসা, এটিকে তোমার হাতে তুলে নাও, আমি একে আগের অবস্থায় ফিরিয়ে দেব। তখন মূসা আলাইহিস সালাম সেই জীবিত সাপের গায়ে হাত দিয়ে তুলতেই সেটা আবার লাঠিতে পরিণত হয়ে গেল। এরপর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে আবারও নির্দেশ দেন, তুমি তোমার হাত বগলের নিচে ঢোকাও। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সেই নির্দেশ অনুসরণ করেন এবং তিনি তার হাতকে বগলের ভিতরে ঢোকান এবং আল্লাহ তাআলার নির্দেশে যখন তিনি তার হাত বার করেন তখন সেই হাত একটি উজ্জ্বল আলো ছড়াতে থাকে। তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলেন, হে মূসা, আমি তোমাকে আরও একটি নিদর্শন প্রদান করছি, তুমি এগুলো ফেরাউনের কাছে নিয়ে যাও। তারপর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলেন, তুমি এখন মিশরে যাও, ফেরাউন অত্যাচারী হয়ে উঠেছে, তাকে আমার পথে ডেকে আনো এবং ইসরায়েলীদের মুক্তি করতে বলো। তখন মূসা আলাইহিস সালাম নিজের দুর্বলতার কথা উল্লেখ করেন। তিনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন এবং বলেন, হে প্রভু, আমার বুকে ভীতি কাজ করে, আমার ভাষায় জড়তা আছে, আমার ভাই হারুনকে আমার সঙ্গে পাঠান যাতে সে স্পষ্ট করে আমার কথা বোঝাতে পারে। এরপর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করেন এবং আল্লাহ তাআলা বলেন, তোমার জন্য তোমার ভাই হারুনকে আমি সহযোগী করলাম, তোমরা দুজনেই আমার নির্দেশ নিয়ে যাও এবং ভয় পেও না, আমি সব সময় তোমাদের সঙ্গে আছি, আমি সব কিছু দেখি এবং শুনি। এরপর আল্লাহ তাআলা বলেন, তোমার দায়িত্ব হলো সত্যের পথ প্রদর্শন করা, আর যারা তা করবে না আমি তাদের নিজেই শাস্তি দেব, তাদের জন্য আমি কঠিন পরিণতি নির্ধারণ করে রেখেছি। এই ঘটনার পর মূসা আলাইহিস সালাম তার দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ সচেতন হয়ে যান এবং আল্লাহর উপরে পূর্ণ আস্থা নিয়ে মিশরে ফেরার উদ্দেশ্যে রওনা হন। এরপর মূসা আলাইহিস সালাম তার নবুয়তের দায়িত্ব নিয়ে আল্লাহ তাআলার নির্দেশে ফেরাউনের কাছে ইসলাম ধর্মের দাওয়াত দিতে শুরু করেন তার ভাই হারুনকে নিয়ে। তখন ফেরাউনের অধীনে থাকা সমস্ত সৈন্য এবং বিজ্ঞ জাদুকরের কাছে মূসার চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আহ্বান জানান। ফেরাউন মনে করেছিল মূসা আলাইহিস সালাম যদি আল্লাহ তাআলার রসুল হন তাহলে তার বিরুদ্ধে জাদুকরেরা শক্তিশালী কিছু প্রদর্শন করতে সক্ষম হবে এবং তাকে অপমানিত করা হবে। এরপর ফেরাউন একটি বিশাল সভার ঘোষণা দেন যেখানে মূসা আলাইহিস সালাম ও জাদুকরের শক্তির প্রদর্শনী ঘটবে। এরপর ফেরাউন মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সমস্ত শ্রেষ্ঠ জাদুকরদের ডাকলেন। তারপর জাদুকরেরা তাদের লাঠি ও দড়ি দিয়ে নানা ধরনের অদ্ভুত জাদু প্রদর্শন করতে শুরু করলো। তাদের জাদু দেখে মনে হচ্ছিল পৃথিবী একেবারে পরিবর্তিত হয়ে যাচ্ছে, লাঠিগুলো সর্পের আকার ধারণ করছে এবং সেগুলি একে অপরের সাথে চলতে শুরু করেছে। সেখানে উপস্থিত থাকা পুরো এলাকাবাসী অবাক হয়ে যান এবং তারা সেই জাদু দেখতে শুরু করেছিল, যার ফলে তাদের মনে হচ্ছিল যে এর চেয়ে শক্তিশালী আর কিছু হতেই পারে না। কিন্তু মূসা আলাইহিস সালামের ভিতরে আল্লাহ তাআলার পক্ষ হতে এক অসীম শক্তি ও অলৌকিকতা ছিল। আল্লাহ তাআলা তাকে নির্দেশ দেন যেন তিনি তার লাঠিকে মাটিতে ফেলেন। এরপর মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ অনুসরণ করে তার হাতে থাকা লাঠিটি মাটিতে ফেলে দেন এবং তা আশ্চর্যভাবে বিশাল আকারের এক সাপে পরিণত হয়। এই সাপটি এত বড় ও শক্তিশালী ছিল যে সেই সাপটি সমস্ত জাদুকরের সাপদেরকে খেয়ে ফেলল। এই দৃশ্য দেখে জাদুকরেরা বুঝতে পারল যে যিনি এটা দেখাচ্ছেন তা কোনো সাধারণ জাদুকর নয়, এটি ছিল আল্লাহ তাআলার শক্তির প্রকাশ। তখন সেই জাদুকরেরা মূসা আলাইহিস সালামের সামনে এসে সেজদা করে এবং আল্লাহ তাআলার একত্বের উপরে ঈমান আনে। তারা স্বীকার করে নেয় যে মূসা আলাইহিস সালামের শক্তি ছিল আল্লাহ তাআলার প্রদত্ত এবং তারা আল্লাহর রসুল হিসাবে তাকে
মেনে নেয়। এই ঘটনাটি ফেরাউনের জন্য ছিল এক বিরাট অপমান। এরপর মূসা আলাইহিস সালাম ফেরাউনকে বারবার আল্লাহ তাআলার উপরে ঈমান আনার উদ্দেশ্যে আহ্বান করেন, কিন্তু ফেরাউন বারবারই মূসার আহ্বানকে অস্বীকার করেন, বরং মূসা আলাইহিস সালামকে হত্যার হুমকি দেন। মূসা আলাইহিস সালাম বারবার সতর্ক করার পরেও ফেরাউন তার কঠোর অস্বীকারের মধ্য দিয়েই ছিলেন এবং আল্লাহর আদেশ গ্রহণ করতে রাজি ছিলেন না। তার মনে বিশ্বাস ছিল যে তিনি পৃথিবীর সবথেকে বড়, শক্তিশালী এবং ঈশ্বরের মতো মহান। এরপর মূসা আলাইহিস সালাম যখন দেখলেন যে ফেরাউন কোনোভাবেই আল্লাহ তাআলার নির্দেশ মানতে চাচ্ছেন না, তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন এবং আল্লাহ তাআলাকে বলেন যে ফেরাউনকে তার অযথা অহংকার ও অপরাধের কারণে শাস্তি দেওয়ার জন্য। মিশরে ফেরাউনের অত্যাচার ও নির্যাতনের চূড়ান্ত সীমা পেরিয়ে গেলে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নির্দেশ দেন ইসরায়েলীদেরকে নিয়ে মিশর ত্যাগ করার জন্য। এটি ছিল রাতের একটি গভীর সময়ে, যখন আল্লাহর আদেশে মূসা আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে মিশরের সীমান্তে রওনা হন। এরপর ফেরাউন যখন জানতে পারল যে মূসা আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে পালিয়ে যাচ্ছেন, তখন তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ফেরাউন তার সৈন্যদলদের মূসা আলাইহিস সালামের পিছনে ধাওয়া করার জন্য পাঠিয়ে দিলেন। এরপর মূসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা তখন একটি সমুদ্রের তীরে এসে পৌঁছান। সামনে বিরাট সমুদ্র, পিছনে ফেরাউনের বিশাল বাহিনী। তখন তাদের মধ্যে একটা ভয় ছড়িয়ে পড়ে। কেউ কেউ বলতে শুরু করলো, আমরা তো ধরা পড়বই। তখন মূসা আলাইহিস সালাম দৃঢ় কণ্ঠে বললেন, কখনোই নয়, আমার সঙ্গে আমার প্রভু আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন তার লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করতে। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী তার হাতে থাকা লাঠি দিয়ে সমুদ্রের ভিতরে আঘাত করলেন এবং তারপরেই একটি বিস্ময়কর ঘটনা ঘটে গেল। বিশাল আকারের সেই সমুদ্র দুটি ভাগে ভাগ হয়ে পানির মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল। আল্লাহ তাআলার এই অলৌকিকতার মাধ্যমে মূসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা নিরাপদে সমুদ্র পাড়ি দিতে থাকেন। ফেরাউন তখনও তার অহংকারে অন্ধ। তিনি এই অলৌকিকতা দেখে থমকে গেলেও পিছু হাঁটেননি, বরং নিজেকে বিজয়ী মনে করে সেনাবাহিনী নিয়ে সমুদ্রের পথে এগিয়ে গেলেন। কিন্তু যখন মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা নিরাপদে অপর পাশে পৌঁছালেন, তখন আল্লাহ তাআলা ফেরাউনের জন্য অন্য কল্পনা করলেন। এরপর ফেরাউন ও তার সেনাবাহিনী যখন সমুদ্রের মধ্যে প্রবেশ করলেন, তখনও তার অহংকার অটল ছিল, কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা অদৃশ্য ও অনিবার্য। হঠাৎ করে সমুদ্রের দেওয়ালের মধ্যে দাঁড়িয়ে থাকা পানি প্রবাহিত হওয়া শুরু করলো। বিরাট ঢেউ চারিপাশে ছড়িয়ে পড়ল। ফেরাউন তখন উপলব্ধি করল তার শক্তি ও অহংকার কোনো কাজে আসবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তিনি সত্যের স্বীকৃতি দিয়ে বললেন, আমি মূসার প্রভুর উপরে ঈমান আনলাম। কিন্তু সময় তখন হাতছাড়া হয়ে গেছে। তখন তার এই স্বীকারোক্তি কোনো কাজে এলো না। ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে আল্লাহ তাআলার নির্দেশে সমুদ্রের গর্ভে তলিয়ে গেল। তাদের এই অহংকার ও অবিচারের অবসান ঘটল। এই ঘটনা শুধু ফেরাউনদের ধ্বংস নয়, বরং একটি মহা সত্যের উদাহরণ। আল্লাহ তাআলার ইচ্ছার বিরুদ্ধে কোনো শক্তি টিকে থাকতে পারে না। আল্লাহর প্রিয় বান্দারা সব সময় তার সাহায্য ও রক্ষার অন্তর্ভুক্ত থাকেন। প্রিয় দর্শক, এই ঘটনাটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। এখন আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই, আপনারা কি কঠিন মুহূর্তে আল্লাহ তাআলার উপরে পূর্ণ ভরসা রাখেন? ভাবুন এবং নিজেকে এই প্রশ্নের উত্তর দিন, এবং আপনি কি ভাবেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর বিশেষভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ এরপর আমরা বিশেষ বিশেষ ইসলামিক ঘটনাগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ।